সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ইস্টবেঙ্গল মোহনবাগানের পাশাপাশি আইএসএল ডুরান্ড কাপ, সুপার কাপ নিয়েও আপডেট রয়েছে। কবে থেকে কি টুর্নামেন্ট হতে পারে সব কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওতে। ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব কলকাতা ফুটবল লিগ নিয়ে, যেখানে কলকাতা ফুটবল লিগ নিয়ে মোহনবাগান অলরেডি কাজ করা শুরু করেছে। বেশ কিছু জুনিয়র প্লেয়ারদেরকে সই করাচ্ছে, যেখানে অন্যতম বড় নাম হচ্ছে সায়ন ব্যানার্জি, পাশাপাশি রাজ ভাস্করে, তন্ময় ঘোষ, এই সমস্ত প্লেয়ারদেরকে দলে ফিরিয়েছে কলকাতা ফুটবল লিগে যাতে ভালো ফল করতে পারে। আর খুব দ্রুত তারা অনুশীলনও শুরু করবে নতুন কোচের আন্ডারে। মেবি বাস্তব রয়কে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে ডেগি কার্দোজকে সরিয়ে। তো আশা করছি খুব দ্রুত তারা কিন্তু অনুশীলন শুরু করছে, সেটা সম্ভবত জুন মাসের 3 থেকে 4 তারিখের মধ্যে। তো দেখা যাক এই মরশুমে কলকাতা ফুটবল লিগে মোহনবাগান জুনিয়র টিম কী ফল করে। পাশাপাশি যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের খবর নিয়ে, তো ফাইনালি ইস্টবেঙ্গলের কোচকে তারা ধরে রাখতে পারলো না। আজকেই কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তা এবং ইমামি ম্যানেজমেন্টের সঙ্গে একটা মিটিং ছিল, বোর্ড মিটিং। সেই মিটিং শেষ হওয়ার আগেই অস্কার ব্রুজো তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়ে দিলেন তিনি এবং তার দুই সতীর্থ দল ছাড়ছে। আর তারা হচ্ছেন আদ্রিয়ান এবং হাভিয়ের। এই দুজনও কিন্তু দল ছাড়লেন অস্কার ব্রুজোর সাথেই। আর অস্কার ব্রুজো কিন্তু তার মেন কারণ হিসাবে জানিয়েছেন দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা না থাকার কারণেই তিনি ইস্টবেঙ্গল ছাড়লেন। তবে ইস্টবেঙ্গলের আরও কিছু অন্যতম কারণ হতে পারে, যেখানে ইস্টবেঙ্গল কিন্তু খুব বেশি অর্থ ব্যয় করতে চাইছে না, যেটাও কিন্তু আর একটা অন্যতম বড় কারণ হতে পারে। কারণ অস্কার ব্রুজো এমন একটা দল তৈরি করতে চাইছিলেন যেখানে এএফসির মঞ্চে তো বটেই, পাশাপাশি সামনের 3 থেকে 4টে মরশুম যাতে ভালো রকম ফল করতে পারে সেই লেভেলের একটা দল গঠন করতে চাইছিলেন। আর এখানেই কিছুটা পিছু পা হয়েছে ইমামি বা ইস্টবেঙ্গল কর্মকর্তারা, আর সেখানেই ইস্টবেঙ্গল এবং অস্কারের ভাঙন ধরেছে। তো ফাইনালি ইস্টবেঙ্গল ছাড়লেন অস্কার ব্রুজো। তো দেখা যাক নতুন কোচ হিসাবে কাকে আনে। তবে ইতিমুহূর্তে একটা নামও উঠে আসছে, ইস্টবেঙ্গল নাকি এই কোচকে নিয়ে আসতে পারে। আর সেই কোচটা হচ্ছে পিটার ক্র্যাটকি, বর্তমানে মুম্বাইতে রয়েছেন তিনি। আর তার উপরে মোহনবাগানেরও কিছুটা ইন্টারেস্ট রয়েছে। তবে দেখার বিষয় এটাই হবে পিটার ক্র্যাটকে মুম্বাইতেই কন্টিনিউ করে নাকি কলকাতার দুই প্রধানের মধ্যে কোনো ক্লাবে তিনি আসেন। সম্ভাবনা কিন্তু রয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগানে আসার। তবে মুম্বাইতেও তিনি খুব ভালো কাজ করেছেন, আশা করছে মুম্বাই তাকে ছাড়তে চাইবে না। এই মরশুমেও পুরো বিদেশি কোটা কমপ্লিট না করেও একটা মুম্বাইকে ভালো জায়গায় তিনি লিগ টেবিলে জায়গা করে দিয়েছেন। তো আশা করছি মুম্বাইও তাকে ধরে রাখার চেষ্টা করবে। তবে ইস্টবেঙ্গল মোহনবাগান এই পিটার ক্র্যাটকে ছাড়াও আরও অনেক কটা কোচের দিকে নজর রেখেছে। সব কিছু ঠিকঠাক থাকলে নতুন কোচের মুখ আমরা দেখতেই পেতে পারি ইস্টবেঙ্গল মোহনবাগানে। তবে সেটা কোন কোচ হবে সেটা বলা যাচ্ছে না। তবে বর্তমানে পিটার ক্র্যাটকির নামটা উঠে আসছে। এরপরে যদি আমরা চলে আসি আইএসএল ডুরান্ড কাপ এবং সুপার কাপ নিয়ে, তো ফাইনালি ফুটবলের মরশুম শুরু হচ্ছে। আর সেখানেই কল্যাণ চৌবে জানিয়েছেন এই মরশুমে অর্থাৎ 2026-27 মরশুমে একটা পূর্ণপ্রবণ মানে পুরোপুরি একটা কমপ্লিট আইএসএল আমরা দেখতে পারবো, যেটা এর আগে আমরা দেখেছিলাম। এবং তার আগে ডুরান্ড কাপ হতে পারে, মেবি জুলাইয়েই হতে পারে ডুরান্ড কাপ। আইএসএল শেষ হওয়ার পরে কিন্তু সুপার কাপটা হতে পারে। ফুটবল মরশুমটা তিনি এমনভাবে করতে চাইছেন একটা অবিরাম যেন দীর্ঘ ক্যালেন্ডার হয়, কোনো যেন বিরতি না থাকে। মেনলি ওই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর সময় যে একটা বিরতি থাকে ওটাই থাকবে, বাকি যেন আর সেরকম কোনো বড় বিরতি না থাকে। মানে একের পর এক টুর্নামেন্ট যেন হতেই থাকে, এরকমটাই তিনি চাইছেন। তবে এখনও পর্যন্ত আইএসএল নিয়েই কোনো নিশ্চিত করতে পারেনি তিনি, তো যার ফলে বেশ কিছু ক্লাবও কিন্তু এখনও পর্যন্ত সামনে মুভ অন করতে পারছে না। দেখার বিষয় এটাই হবে কত দ্রুত আইএসএল নিয়ে নতুন সলিউশন বের করে আনে কল্যাণ চৌবে। আশা করব এই মাসের মধ্যেই আইএসএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবেন তিনি। তাহলেই কিন্তু বাকি দলরাও কিন্তু তাদের দল গঠনের দিকে মনোযোগ দিতে পারবেন। অলরেডি ট্রান্সফার উইন্ডো খুলে গিয়েছে, তারপরেও কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়া আর কোনো ক্লাবের নাম কিন্তু সেইভাবে উঠে আসছে না যে এই সমস্ত প্লেয়ারকে তারা টার্গেট করছে বা নতুন কোচের দিকে ঝাঁপাচ্ছে, এরকম কিন্তু কোনো আপডেট পাওয়া যায়নি। তো যত দ্রুত আইএসএল নিয়ে সলিউশন আসবে তত দ্রুত ক্লাবগুলো মুভ অন করতে পারবে। তো দেখা যাক পরবর্তীতে কি হয়। পাশাপাশি মোহনবাগানের একটা নতুন সিডিএম নিয়ে আপডেট আসছে, যে সিডিএমটাকে নিয়ে তোমাদেরকে অলরেডি জানিয়েছিলাম যে এই প্লেয়ারটাকে সল ক্রেসপোর রিপ্লেসমেন্ট হিসাবে ইস্টবেঙ্গল নিতে পারে, যার নাম হচ্ছে সিয়াদ ইসলামোভিচ, একজন সার্বিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার।
বর্তমান মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা। আর এটা উঠে আসার মেনলি কারণ হচ্ছে মোহনবাগান 3 দেশ থেকে 3 জন বিদেশিকে নেবে। সেখানে ব্রাজিল, স্প্যানিশ এবং সার্বিয়া এই 3টে দেশের নাম রয়েছে। তো মেবি এই প্লেয়ারটা সার্বিয়ান হওয়ার ক্ষেত্রেই কিন্তু এই নামটা উঠে আসছে। তবে মোহনবাগান এই প্লেয়ারটিকে নাও নিতে পারে। আর আমি চাইবো পার্সোনালি মোহনবাগান যদি কাউকে নিতেই হয়, দুর্দান্ত একজন প্লেয়ার যিনি বর্তমানে উইদাউট ক্লাবে রয়েছে, যার প্রতি মোহনবাগান ইন্টারেস্টেড রয়েছে, সেটা হচ্ছে সমীর জেলজোকোভিচ। পাঞ্জাবকে অলরেডি থ্যাংক ইউ জানিয়েছেন তিনি। আর সেই সমীর জেলজোকোভিচকেই যদি নেয় অ্যাজ এ সিডিএম হিসাবে, টমের রিপ্লেসমেন্ট হিসাবে, যিনি সেন্টার ব্যাক, ডিফেন্সিভ মিডফিল্ডার দুটো পজিশনেই খেলতে পারে, দারুণ একটা সাইনিং হবে মোহনবাগানের। নতুন কোনো বিদেশির দিকে না গিয়ে প্রথম বিদেশি হিসাবে এই সমীর জেলজোকোভিচকেই টার্গেট করা উচিত আমার পার্সোনালি মনে হচ্ছে। তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।